মাছ মাংসের মতো পদ আমাদের বাড়িতে তো সচরাচরই হয়, কিন্তু এমন কিছু পদ আছে যেগুলি বছরে 2-1 বার হয়, আর এর মধ্যে কাঁকড়া অন্যতম। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানাবো কাঁকড়া কষা। নমস্কার, আমি শ্যামলী, আর আপনারা দেখছেন অঞ্জন শ্যামলী রান্নাঘর। চলুন শুরু করি। নিয়েছি 600 গ্রাম কাঁকড়া, যেগুলি আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কাঁকড়ার মধ্যে কত সুন্দর ঘিলু হয়েছে। কাঁকড়ার এই বড় দাঁড়গুলি আমি হালকা ফাটিয়ে নেব। ছোট দাঁড়গুলি এখন আমি রান্না করছি না, এগুলি শাকের সঙ্গে খুব ভালো লাগবে। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে একে একে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, কয়েকটি গোলমরিচ ও গোটা গরম মশলা। এগুলি কিছুক্ষণ ভাজতে থাকবো। মশলাগুলি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না গোটা মশলার সুগন্ধ বেরোচ্ছে। যোগ করছি 1 চামচ গোটা জিরা। জিরা লালচে হয়ে এলে যোগ করব 3টে কেটে রাখা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ কিছুক্ষণ ভাজতে থাকবো। ভাজা ভাজা হয়ে এলে যোগ করব 1.5 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা ভাব কাটলে যোগ করছি 2টো মাঝারি সাইজের বেটে রাখা টমেটো। মশলা কিছুক্ষণ ভাজার পর তেল ছাড়তে আরম্ভ করেছে, আর একে একে যোগ করব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন যোগ করছি 1 চামচ চিনি। মশলা তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে, এখন গরম জল যোগ করছি। জলের পরিমাণটা একটু বেশি দেব। বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে, এখন আমি কাঁচা কাঁকড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। 10 জনের মধ্যে 9 জনই কাঁকড়া ভেজে রান্না করে, কিন্তু আমি তা করি না, আমি কাঁচা রান্না করি। ভেজে রান্না করলে কাঁকড়ার ঘিলু বেশিরভাগটাই গলে যায়। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট ধরে রান্না করব। 20 মিনিট পর ফিরে এলাম। এখন কয়েকটি চেরা কাঁচা লঙ্কা যোগ করছি। কাঁকড়ার তরকারির ঝোল কিন্তু অনেকখানি কমে গেছে, আর কাঁকড়া পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কি বলেছিলাম বন্ধুরা, কাঁকড়ার ঘিলু কিন্তু একদম গলেনি, পুরোপুরি রয়ে গেছে। এখন আমার রান্না কিন্তু একেবারে রেডি। গরম মশলা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।